আসসালামু আলাইকুম। এনএসসি ডেলিস্ট্রির পক্ষ থেকে আমি কাজী শিরিন চলে এসেছি আবারও আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। অনেক দিন পর কিন্তু আমার এনএসসি ডেলিস্ট্রির এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে। যেহেতু আমার এই চ্যানেলে অনেকটাই ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, সেই জন্য অনেকটাই খারাপ লাগে। বেশ অনেক সময় ইচ্ছে হয় যে এই চ্যানেলে কোনো এরকম ভিডিও আপলোড করব না। তারপরেও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালোবাসায় বারবার কিন্তু অনেক দিন পরই আমি চলে আসি নতুন আমার পরিবারের কিছু গুছানো অনেক যাই আমার পরিবারে আমি করে থাকি সেইগুলো নিয়েই ভিডিও সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সেই শেয়ার করা ভিডিওগুলো কিন্তু আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক ভালোবাসেন। তাই কিন্তু আমি অনেক সময় মনে কষ্ট থেকে গেলেও সেই কষ্টটাকে দূর সরিয়ে আবারও ভিডিও নতুন করে সাজানোর চেষ্টা করি, ভিডিও করি আর আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা যেখান থেকে আমার এনএসসি ডেলিস্ট্রি ইউটিউব চ্যানেলের এই ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও কোনো জায়গা ভালো লাগবে। তো আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার কাজ হয় আমার রুম থেকে এসে আমার এই যে ডাইনিং টেবিলের রুমের পাশে যে জানালাটা সেটা খুলে দিলে আমার মনে হয় সব রুমের আলোটা এই জানালা দিয়ে আসে। তখন কি করি, ঘুম থেকে উঠেই আমি এই জানালাটা খুলে ফেলি। তাহলে আমার কাছে না খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে হয়তো বা আপনাদের ভাই ফজর নামাজ শেষ করে খিচুড় খেয়েছিল, সে বিচিগুলো রেখেছিল সেগুলো এখন ফেলে আমি হাত মুখ ধুয়ে তারপর রান্না চলে যাব। তো যেহেতু দেশের অবস্থা এতটাই খারাপ সেজন্য কিন্তু বাচ্চাদেরকে আর স্কুলে দিচ্ছি না। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, এই তো আমি অফ ক্যামেরাতে বাচ্চাদেরকে যেহেতু স্কুলে আজকে দেইনি, আপনাদের ভাই নাস্তা শেষ করে অফিসে চলে যায়। আর এদিকে ভাবলাম রান্নার আগে আমার এই যে লিভিং রুমটা আছে সেই লিভিং রুমের যে তুর্কির খাবারগুলো উঠিয়ে রেখেছিলাম ধুয়ে, অনেক দিন যাবৎ আমি এভাবেই রেখেছি, অন্যরকমভাবে গুছানোর চেষ্টা করেছি। তো আজকে ভাবলাম যে এই লিভিং রুমের তুর্কির খাবারগুলো আবারও লাগিয়ে ফেলি, তাহলে হয়তো বা আরও কয়েকটা দিন আমার গোছানোটা সেরকমভাবে আর করতে হবে না। তো এই তো আমি লিভিং রুমের সোফাগুলো সব কিছু একটু সরিয়ে ঝাড়ু দিয়ে দিব, যাতে পিছনে যে ময়লাগুলো থাকে সেগুলো সরিয়ে নিব। আর যেহেতু নোয়াছোয়া বাসায় আছে, তাদের টিচার চলে আসবে 11টায়। তো ভাবলাম যে 11টার আগে যদি আমি ঝাড়ু মোছাটা সেরে নিতে পারি তাহলে হয়তো আর নোয়াছোয়ার রুমে আমার আসতে যেতে হবে না। তো লাবণীকে নিয়ে আমি সকাল নাস্তা শেষ করে আপনাদের ভাই যাওয়ার পরই চলে এসেছি এই রুমটা গোছানোর জন্য। তো এই রুমটা গোছানোর জন্য যে কাজ করব সেই জন্য কিন্তু আমি গত রাতেই ভেবেছিলাম। তো গত রাতেই আমি এই যে কুশনের কাভারগুলো ছিল আর সোফার যে উপরের কাভারগুলো সেগুলো ধুয়ে নিয়েছি। কেননা এগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে অন্য সময় আবার বিছানো যায়, সুন্দর করে গোছানো যায়। আর এখন যেহেতু তুর্কির কাভারগুলো দিয়ে সোফাগুলো গোছাবো সেজন্য আর ওই কাভারগুলোর প্রয়োজন হবে না, ওইগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো এই তো লাবণী কিন্তু আমি যখন ঝাড়ু দেওয়ার জন্য যাই সে বলে যে আমি ঝাড়ু দিব আর আপনি এগুলো সরিয়ে দেন। তো ও যেহেতু ছোটো মানুষ, ও কিন্তু এরকম ফার্নিচারগুলো এদিক সেদিক করতে পারে না। তো আমি একটু লাড়িয়ে এদিক সেদিক করে নিই, ও ঝাড়ু দিয়ে নিচ্ছে। তারপর লাঠি দিয়ে এই মপ দিয়ে মানে লাঠির মপ দিয়ে আমি রুমটাকে ক্লিন করে নিব। হয়তো বা সন্ধ্যায় আমার যে হেল্পিং ম্যান রুমার আম্মা আসে উনি এসে আবারও ক্লিন করবে। তো এখন যেহেতু তুর্কির সব কাভার দিয়ে ডিভানটা এবং এই কাঠের সোফাগুলো ঢেকে নিব, তো সেই জন্য সোফাগুলোকে একটু সরিয়ে ঝাড়ু মোছা দিচ্ছি। আর এই যে গাছটা আমি ডাইনিং টেবিলের রুমে নিয়েছিলাম, তো এটাকে ভাবলাম যে একটু ধুয়ে দিব। তো লাবণীকে বলেছিলাম যে এটা ডাইনিং রুমে নিয়ে যাও, সে আর ওই রুমে না নিয়ে এখানে নিয়ে এসেছে। তো অনেক কিছুই কিন্তু আমি টুকিটাকি কাজ অফ ক্যামেরাতে করেছি, কেননা সবগুলো কাজ ক্যামেরাবন্দি করা হয়তো বা আমার আওয়াজ আমার কাছে থাকে বা নোয়াছোয়াকে দিয়েও আমি টুকটাক সেরে নিয়েছি। তো এরা টিচার যেহেতু 11টায় আসবে তাই বললাম যে চলো সবাই মিলে যদি হাতাহাতি কিছু কাজ করে ফেলি তাহলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে আমি কাভারগুলো ঢুকিয়ে নিচ্ছি কুশনের। তো আমি কিন্তু তুর্কির এই কাভারগুলো নিয়েছিলাম
তো এগুলো কিন্তু আমি সব কিছুই ধুয়ে একটা যে ব্যাগ দিয়েছিল অনলাইন পেজের সেই ব্যাগই রেখেছি। তো আমার আপু ভাইয়ারা আমাকে অনেকবার কমেন্ট করেছিলেন যে এই তুর্কি কাভারগুলো কীরকম ব্যবহার করতে আরাম বা কতটা টেকসই। তো আজকে যদি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ এই যে তুর্কি কাভারগুলো আমি নিয়েছি THO ব্র্যান্ডের যে কাভার, আমি ডাইনিং টেবিলের ভেলভেটের কাভারগুলো নিয়েছি এই কোম্পানির মানে অনলাইন পেজেরই। তো এগুলো কিন্তু মোটামুটি আমি ওয়াশ করি নাই, আমি এগুলো সার্ফ এক্সেল দিয়ে নিজের হাতেই ওয়াশ করেছি। কোনো রকম রুম বা কোনো রকম নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, যেরকম প্রথমত ছিল সেরকমই কিন্তু এখনও আছে। আর আমরা হয়তো অনেক সময় ভাবি যে তুর্কি কাভারগুলো ধুয়ে নিলে হয়তোবা ছেড়ে দিবে কিনা। এই যে আমি আমার ডিভাইনের কুশনটার যে বালিশটা ঢুকাচ্ছি, এটা দেখেন আমি ভেলভেটের কাভারটা কিন্তু ঢুকানোর সময় অনেকটা টাইট হয়ে গেছে। মানে প্রথমত যেইভাবে ঢুকিয়েছি আমার কিন্তু এখনও ঢুকাতে সেই রকমই লাগছিল। এগুলো কিন্তু একদমই ছাড়ে নাই, যেরকম প্রথম থাকে সেরকমই আলহামদুলিল্লাহ প্রায় ব্যবহার করার মতো হলে হয়তো বা অনেক বছরই যাবে। আর যত্ন ভালোবাসা সব কিছু দিয়ে যদি সুন্দরভাবে গোছানো যায় আর সেগুলোকে যদি যত্ন করে রাখা হয় তাহলে কিন্তু অনেক বছরই টেকসই দেয়। তো আসলে অনেক সময় আমরা অনেক কোম্পানি বা অনেক দোকান বা কাপড় সব কিছুর উপর একটা ভার বা একটা বাজে মন্তব্য করে ফেলি যে এটা নষ্ট ওইটা নষ্ট। তো সব কিছু যদি নষ্টর ভাব হয়ে যায় তাহলে হয়তো বা দোকানদাররাও বিক্রি করতো না বা আমরাও কিনে আনতাম না। তো সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আর সব কিছুর কিন্তু যত্ন আছে। যেই রকমভাবে আমরা আমাদের খাবার দাবারের যত্নটা করি সেরকমভাবে কিন্তু ঘর সাজানোর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যত্ন, সুন্দর পরিবেশ দরকার পড়ে। আর সেগুলো যদি মন সহকারে ভালোবেসে করা হয় তখন না পুরাতন জিনিসগুলোও কিন্তু নতুনের রূপ নেয় বা নতুনত্ব থাকে। কিন্তু সেই জিনিসটা যে নষ্ট হয়ে গেছে বা ওই দোকানের দোষ বা ওই কোম্পানির দোষ, সেটা কিন্তু আসলে কিছু না। যত্নটা, ভালোবাসাটা সবটাই নিজের উপরে। তো যাই হোক, আমি কিন্তু ভেলভেটের যে লাল কাভারটা ছিল মানে ডিভাইনের, সেটা লাগিয়ে নিয়েছি। আর এই যে ভিতরে যে লাঠি ফোমগুলো দেয় সেগুলো কিন্তু আমি ঢোকানোর পর গত কিছুদিন, অনেক দিনই রেখেছিলাম, তখন কিন্তু এগুলো চাপা চাপা হয়ে গেছে। তো এইগুলোকে না আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপর দেখা গেছে কি এগুলো আবার জায়গাতে মানে ফুলে ফুলে গেছে। তো এটাও কিন্তু একটা আমার কাছে খুব ভালো লেগেছে যে অনেক জিনিস আসলে ব্যবহার না করলে বোঝা যায় না। তো এখন আবার দেখি কতদিন ব্যবহার করে এগুলোকে ভালো রাখা যায়। আর এই যে টি টেবিলের কাভারগুলো আর ছোটো ছোটো টি টেবিলের কাভারগুলো আমি এগুলো ব্রাহ্মণবাড়িয়ার মদিনা কার্পেট বা রিয়াদ কার্পেট যে ফোম সোফা পর্দা এগুলো বিক্রি করে, ওইখানে যখন আমি তাদেরকে দেখাই যে ভাই আমার এই সোফার ভেলভেটে মানে তুর্কির কাভারগুলো আছে, তো আমার টি টেবিলের কাভারটা নেই, সেগুলো কিভাবে পাবো? তো এরা বললো যে আমাদের কাছে আছে, আপনি টি টেবিলটা দেখান। তো আমি গত 2 দিন আগে টি টেবিলটার ছবি দেখিয়ে এই টি টেবিলের কাভারটা কিনি। আর ছোটো ছোটো 2টা টি টেবিলের, তো এটার সাথে মিলিয়ে আমি এই ডাইনিং টেবিলের 6 চেয়ারের ম্যাট্রেসটা কিনি। তো আমার 6 চেয়ারে যে ছোটো ছোটোগুলো সেগুলো রেখে দিয়েছি, আর টি টেবিলে এই বড় রানারটা বিছিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, ব্যালকনিতে কিছু গাছ ছিল, সেই গাছ দিয়ে এই যে ছোটো ছোটো টি টেবিলের কাভারগুলো এনেছি সেগুলো উপরে দিয়ে আমি গাছগুলো রেখে দেব। আর কর্নার শোকেসটা আমি ভাবছি একটু ক্লিন করব, তো আজকে তো আর সম্ভব না। আজকে যেহেতু লিভিং রুমটাই পরিষ্কার করছি, হয়তো বা আরেকদিন পরিষ্কার করে নিব। তো এই তো আমার গাছগুলো কিন্তু ব্যালকনিতে বেশ সুন্দর পাতা গজিয়েছে। তো কিছুদিন এভাবে রাখবো, আবার কিছুদিন ব্যালকনিতে নিয়ে যাব, হয়তো বা আবার পরবর্তীতে আনবো। তো এইভাবেই কিন্তু এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো আমরা রুমের ভিতরে রাখি, কেননা সবসময় যদি রুমের ভিতরে রাখি তাহলে কিন্তু এই গাছগুলো পাতা গজায় না বা শিকড়ও হয় না, ভিতর দিয়ে যে একটা বাচ্চা হবে সেটাও কিন্তু হয় না, কেন রুমের ভিতরে কিন্তু পাখার বাতাস আর নয়তো বা এসির বাতাস, আবহাওয়াটা কিন্তু সেরকম ঢুকে না। তো অনেক সময় আমরা যদি এগুলোকে ব্যালকনিতে কিছুদিন রাখি, কিছুদিন রুমে রাখি, তখন কিন্তু গাছের গ্রোটা বেশ সুন্দর আসে, ভালো হয়। আর এই যে সিঙ্গোনিয়াম গাছগুলো আমি কিন্তু পানিতে শিকড় করে করে তারপর মাটিতে রেখেছি। তো এই যে মাটির টবগুলো সেগুলো কিন্তু আমি আরএফএল থেকে নিয়েছি, যেহেতু আমার বাসার নিচে আরএফএল।
তো এইটা সাদা টবগুলো আমার কাছে খুব ভালো লাগে। আশা আছে সবগুলো টবে একে একে সাদা করে নিব। তো যাই হোক, আমার লিভিং রুমটা কিন্তু আস্তে আস্তে আমি সাজিয়ে নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তুর্কি কাভার দিয়ে নতুন করে সাজাতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এইভাবে কিন্তু অনেকদিন রাখার চেষ্টা করব। হয়তোবা পরবর্তীতে আবার আরেকটা লুক দিব। তো পুরাতন কাঠের সোফা হোক আর যাই হোক, জিনিসকে যদি যত্ন সহকারে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর এবং নতুন লাগে। তো যাই হোক, আমি তুর্কির কাভারগুলো আমার কাঠের সোফাতে ডিজাইনে লাগিয়ে ফেলেছি। আর এই হলো আমার শখের কর্নার ক্যাবিনেটটা। এটাও কিন্তু হালকা হালকা উপর দিয়ে মুছে নিয়েছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার মাঝে আমার লিভিং রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন। তো এখন কিন্তু বেলা প্রায় 11টার উপরে বেজে গেছে। গুছাতে গুছাতে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছিল। এই ফাঁকে কিন্তু টিভির ক্যাবিনেটটাও পরিষ্কার করেছি। সব কিছু বললাম না, আমি কিন্তু অফ ক্যামেরাতেই কিছু কিছু কাজ করে নিয়েছি। সবটা আপনাদের সাথে শেয়ার করে পরিষ্কার করে নিই। তো এই রুমটাই আমি আপাতত আজকের মতন ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরে রান্নাটা সেরে নিব। কেননা দুপুরে রান্নাটা সেরে না নিলে নোয়া সোয়া বাসায় আছে, তারা দুপুর 2টায় হয়তোবা মানে খিদে লেগে যায়, এটাই স্বাভাবিক। আর আওয়াত বাবা তো স্কুল বন্ধ, তো পরীক্ষা ছিল, এর মাঝে এই রকম দেশের অবস্থা জেনে কিন্তু স্কুল সব কিছু অনির্দিষ্টভাবে বন্ধ দিয়ে ফেলেছে। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার এনএসসি ডেলিস্ট্রির পক্ষ থেকে সবাইকে বেশি বেশি ভালোবাসা ও ধন্যবাদ। আর লিভিং রুম সাজানোটা তুর্কির কাভার দিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক দিয়ে যাবেন। আর আমার সাথে থেকে যাবেন, আমাকে যেইভাবে ভালোবেসে যাচ্ছেন সেইভাবে সব সময় ভালোবেসে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। এখন ভাবছি ইনশাল্লাহ এনএসসি ডেইলি হিস্ট্রির এই ইউটিউব চ্যানেলটাতে আমি নিত্যদিন ভিডিও আপলোড করব। কেননা আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে খুবই বকাবকি করছে নিশ্চয়ই মনে মনে, কিন্তু না, আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমার ধারণা। তো এইভাবেই কিন্তু আমাকে সবসময় ভালোবেসে যাবেন আর আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি আপনাদের কাছে ফিরে আসছি বারবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার লিভিং রুম সাজানো গোছানোটা আবারও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে নিচ্ছি। আশা করব ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।